জামাত এনসিপির স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে গেছে, গুড়া গুড়া হয়ে গেছে, বালির সাথে মিশে গেছে। তারা দিবা স্বপ্ন দেখতেছিল, সেই স্বপ্নটাই হঠাৎ করে ভেঙে গেছে। তারা ভুল স্বপ্ন দেখতেছিল বা এখনো অনেকেই দেখতেছে, সেটা নিজেরাও বুঝতে পারতেছে যে তাদের স্বপ্ন যে ভেঙে গেছে, এটা যে চুরমার হয়ে গেছে, ধুলার সাথে মিশে গেছে, তারা বুঝতে পারতেছে। তারপরেও একটা অলৌকিক ঘটনা ঘটার অপেক্ষায় আছে। তারা মনে করতেছে কোনোভাবে যদি এই অলৌকিক ঘটনা ঘটে, তাহলে তারা গর্বের সহিত বলতে পারবে দেশের সর্বোচ্চ চেয়ারে তাদের মনোনীত লোক বসেছে। আপনারা ইতিমধ্যেই জানেন 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নমিনেশন বা মনোনয়ন দেওয়া হয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম এবং সুনামধন্য সেনা অফিসার, এতে কোনো সন্দেহ নাই। তিনি 6 বারের এমপি, 3 বার প্রায় মন্ত্রীও ছিলেন। তো মোটামুটি তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সেটা কিন্তু আমরা জানি, এবং খুব ভালো ব্যক্তি। আমার পক্ষ থেকে খুব ভালো ব্যক্তি, যদিও দল চেঞ্জ করেছে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। মোটামুটি ভালো ব্যক্তি। তাকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত করেছেন 11 দলীয় জোটের পক্ষ থেকে। বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন সংসদে বেশি, বিএনপির 250 আসন, মানে নারী সংরক্ষিত আসন মিলে 250 আসন বা 250 এমপি, আর জামাত এনসিপি জোট মিলে হচ্ছে 90 জন এমপি। এখন কোনোভাবে সম্ভব বিএনপি যদি কাউকে মনোনীত করে, কাউকে নমিনেশন দেয়, কারো নাম যদি সংসদে প্রস্তাব করে, তার বিপক্ষে জামাত এনসিপি জোটের মনোনীত ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন? অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন, বলতেছেন যে আসলে এই 11 দলীয় জোটের মনোনীত কর্নেল অলি আহমেদকেই রাষ্ট্রপতি করা হবে এবং তারেক রহমান সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকেও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন যে তারা এই ব্যাখ্যাটা দিচ্ছে আমি বুঝতেছি না। এরা রাজনৈতিক অর্ডিন্যান্স, রাজনীতির নীতিমালা, রাজনীতির দলীয় নীতিমালা এরা মনে হয় কখনো পড়ে নাই। যদি পড়তো তাহলে এই স্বপ্ন তারা কখনোই দেখতেন না। আমি একটা ভিডিওতে দেখলাম কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তিনি বলেছেন, উনি বীর বিক্রম, বলেছেন আমার চেয়ে যদি কোনো ভালো ব্যক্তি থেকে থাকে তাহলে তাকে সবাই ভোট দিবে, না হলে আমাকেই ভোট দিবে। তো তাকে ভোট কিভাবে দিবে বলেন? বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলের যে নীতিমালা, সে নীতিমালা অনুসারে তাদের দলের এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। তো দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোট দিতে না পারে, তাহলে কর্নেল অলি আহমেদ তিনি কিভাবে রাষ্ট্রপতি হবেন? যদি বিএনপি নাম প্রস্তাব করে সংসদে, জাতীয় সংসদে বিএনপি নাম প্রস্তাব করলো, মোটামুটি 100% শিওর, আমি আগের ভিডিওতে বলেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এটা মোটামুটি শিওর, এবং বিএনপির বিভিন্ন সূত্র থেকেই জানা যাচ্ছে যে তাকেই মনোনীত করা হয়েছে। এখন যদি বিএনপি তাকে মনোনীত করে, বিএনপির যে এমপিগুলো পার্লামেন্টে আছে তারা তো ভাই ওই যে দলের যে নীতিমালা, এই নীতিমালার বাইরে গিয়ে ভোট দিতে পারবে না। তাহলে জামাত এনসিপি কেন এই দিবা স্বপ্ন দেখলেন? কর্নেল অলি আহমেদ তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, তিনি 6 বারের এমপি, 3 বারের মতো তিনি মন্ত্রীও হয়েছেন। তার তো জানার কথা, তার তো বোঝার কথা। তিনি কিভাবে ভাবলেন যে তিনি যদি সর্বোচ্চ ভালো ব্যক্তি হয়ে থাকেন বা যদি মনে করে থাকেন, তাহলে অন্য দলের এমপিরা তাকে কিভাবে ভোট দিবে বলেন? স্বতন্ত্র এমপিরা দিতে পারে। বিএনপি 250 এমপি হচ্ছে সংসদে, আর জামাত এনসিপির 90 জন। এটা কিভাবে হতে পারে? কেন তারা এই স্বপ্ন দেখছেন? এখন অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে যে ওই দিন হয়তো বিএনপির অনেক এমপিরা ভোট দিবেন না, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, ঠিক আছে, কিন্তু ভোট যদি তিনি না দেয় সেটা তো করতে পারবে। তো বিএনপির অনেক এমপিরা হয়তো ভোট দিবে না, না দিয়ে এই জামাত এনসিপির যতগুলো এমপি আছে তারা ভোট দিবে, দিয়ে এই কর্নেল অলি আহমেদ তিনি কি হবেন?
বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হবেন। এটা কি কখনো সম্ভব? এটা আপনাদের কাছে অলৌকিক মনে হচ্ছে না? আমার কাছে কিন্তু অলৌকিক মনে হচ্ছে। ঠিক শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা যেমন অলৌকিক, এই রাষ্ট্রপতি নির্বাচনে জামাত এনসিপির যে স্বপ্ন, এটাও অলৌকিক। এখন অনেকেই বলতেছেন, আপনি যেটা বলতেছেন ভাই, বা আপনি যেটা জানেন সেটা কি জামাত এনসিপি জানে না? হ্যাঁ, জানে। তো তারা জানার পরেও কেন একজন বীর মুক্তিযোদ্ধার, মানে মোটামুটি এটা কিন্তু সম্মান, তাই না? যে তিনি রাষ্ট্রপতি পদে দাঁড়ালেন, তাকে ভোট দিল না, তিনি পরাজিত হলেন, তাহলে কি তার সম্মান থাকবে? তো জামাত এনসিপি কি ইচ্ছা করেই তার সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি করতেছে? তো জামাত এনসিপি কি এত বড় ভুল করবে? এটা অনেকে প্রশ্ন করতেছে। আচ্ছা, আপনাদের কাছে তাহলে আমি একটা প্রশ্ন করি, বিএনপি যাকে মনোনীত করতেছেন, বা বিএনপি যার নাম সেখানে প্রস্তাব করতেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তো তিনি যদি রাষ্ট্রপতি না হতে পারেন, তাহলে তার সম্মানের কি মানে একই ঘটনা ঘটবে না? কর্নেল অলি আহমেদ, তিনি যদি, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হতে না পারেন, তাহলে তার সম্মানে যেমন আঘাত আসবে, একই সাথে বিএনপির মহাসচিব এবং বর্তমান রানিং মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করার পর তিনি যদি রাষ্ট্রপতি না হতে পারেন, তাহলে কি তার সম্মানের উপর আঘাত আসবে না? আসবে। তাহলে কি বিএনপি তার নিজের দলের একজন সিনিয়র ব্যক্তির সম্মান নিয়ে এইরকম খেলবেন? অবশ্যই না। তো জামাত এনসিপি তাহলে কেন রাষ্ট্রপতি নির্বাচনে তারা একজনকে মনোনীত করলেন, হেরে যাবে জেনেও? এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে যে আমরা একজনকে মনোনীত যদি না করি, তাহলে সংসদে যে ভোটের প্রক্রিয়া, এটা তো বাধাগ্রস্ত হবে। এই জন্য হয়তো তারা দেওয়ার কারণে নাম দিয়েছেন। বিএনপি নাম প্রস্তাব করবেন, এখন সেখানে যদি জামাতের পক্ষ থেকে নাম প্রস্তাব না করা হয়, তাহলে বিরোধী দল হিসাবে তাদের তো একটা অবস্থান থাকে না, এই জন্য তারা একটা নাম প্রস্তাব করবেন। কিন্তু যারা স্বপ্ন দেখতেছেন যে অলৌকিক একটা ঘটনা ঘটবে, বিএনপির এমপিরা ভোট দিবে না, জামাতের এমপিরাই ভোট দিবেন এবং রাষ্ট্রপতি হবেন কর্নেল অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম অলি আহমেদ, এইটা আসলে ভুল। এই স্বপ্ন কখনোই বাস্তব হবে বলে আমি মনে করি না। আপনারা কি মনে করেন? আসলে কি এই অলৌকিকতা বাংলাদেশে আমরা দেখতে পাবো? এটা কি মনে হচ্ছে? আমরা অলৌকিক মনে করতাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি রাষ্ট্রপতি করা হতো, তাহলে মনে করতাম যে না, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্ট্যান্ড আছে, অবস্থান আছে, বিদেশি প্রভাব আছে, এই কারণে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু জামাত এনসিপির মনোনীত ব্যক্তি রাষ্ট্রপতি হবেন, এটা আসলে ওই ছাইয়ের মধ্যে হীরা খোঁজার মতো। মানে ওই যে কবি বলে গেছেন, যেখানে দেখিবেন ছাই উড়িয়া দেখো তাই, পেলেও পেতে পারো অমূল্য রতন। তো এইটা দেখে যদি রাস্তাঘাটের সব ছাই আপনারা উড়ানো শুরু করেন, তাহলে তো মানুষের দুর্ভোগ হবে, তাই না? তো জামাতে এনসিপি আসলে ওই যে ছাই দেখে দেখেই উড়ানো শুরু করছে বলে আমি মনে করছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে জামাতে এনসিপি যে স্বপ্ন দেখছে, যে অলৌকিকতা মানে তারা বাস্তবায়ন করতে যাচ্ছেন, বা তারা মনে করছেন যে এটা আসলে বাস্তব হবে, আসলে কি তাই হবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।